নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটি রেসিপি নিয়ে। মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করার জন্য এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের মাছের মাথা, কুমড়ো, পুঁই শাকের ডাঁটা যেটা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর চিড়ে নিয়েছি। আর লাগছে পুঁই শাক আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার আমি টুকরো করে কেটে নেব। আর লাগছে বেগুন, মিষ্টি আলু। সবার প্রথমে আমি মাছের মাথা ভেজে নেব। আমি এখানে সিলভার কাপ মাছের মাথা নিয়েছি। আপনারা রুই বা কাতলা মাছের মাথা দিয়েও ট্রাই করতে পারেন। রুই বা কাতলা মাছের মাথা দিয়ে তৈরি করলে সেটা আরও বেশি ভালো হবে। আমার কাছে এই মাথা ছিল, তাই আমি এই মাছের মাথা দিয়েই তৈরি করছি। সবার প্রথমে আমি মাছের মাথা ম্যারিনেট করব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর লাগছে সামান্য পরিমাণে আদা বাটা। লবণ হলুদ মাছের মাথায় বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব মাছের মাথা। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। সেই কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা। দশ 15 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা কুমড়ো। কুমড়ো আমি মাঝখানে নরম অংশটা রেখে দিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর দিয়ে দেবো ডাঁটা। ডাঁটা কুমড়ো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আমি আগে অ্যাড করছি। এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো মিষ্টি আলু। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। সবজির সাথে লবণ হলুদ বেশ ভালো করে মিক্স করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। আর দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। সবজির সাথে আদা ও কাঁচা লঙ্কা বাটা বেশ ভালো করে মিক্সড করে দেব। রান্নাটা করব লো টু মিডিয়াম ফ্লেমে। আবারও সবজি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব।
আর দিয়ে দেব তার আগে বেগুন। বেগুন সেদ্ধ হতে একেবারেই বেশি সময় লাগে না, তাই বেগুন আমি পরে অ্যাড করলাম। সবজি প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পুঁই শাক। শাক কমে আসা পর্যন্ত এভাবে একটু ঢেকে দেব। শাক অনেকটাই কমে গেছে। সবজির সাথে শাক বেশ ভালো করে মিক্স করে দেব। আর দিয়ে দেব মাছের মাথা। মাছের মাথা আমি একটু ভেঙে দিয়েছি। পুঁই শাক ও সবজির সাথে মাছের মাথা বেশ ভালো করে মিক্স করে দেব। সবজির সাথে মাছের মাথা আরও 4-5 মিনিট রান্না করব। আপনারা চাইলে এই পর্যায়ে চিনির ব্যবহারও করতে পারেন স্বাদ অনুযায়ী। আমি আর চিনির ব্যবহার করলাম না। কুমড়োতে ও মিষ্টি আলুতে একটা মিষ্টি রয়েছে। সবজির পরিমাণটা আমার বেশি হয়ে গেছিল, তাই আমি আর আলু ব্যবহার করলাম না। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবজির সাথে মাছের মাথা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সব শেষে দিয়ে দেব ভাজা মশলা। সবজির সাথে ভাজা মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব। এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট বা পুঁই শাকের চচ্চড়ি রেডি সার্ভ করার জন্য। এই পুঁই শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।